Assalamu alaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো Pixel Lab Modify আরো একটি ইন্টারেস্টিং অ্যানিমেশন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কি সেই অ্যানিমেশন ভিডিও আমি আপনাদেরকে আগে দেখাই। তো আমি আমার Pixel Lab সুপার প্রিমিয়াম অ্যাপটি ওপেন করি। ওপেন করার পর দেখেন আমি যদি সেভ ডায়ালগে যাই, সেভ ডায়ালগে যাওয়ার পরে দেখেন নিচে দুইটা বাটন আছে, সেভ টু গ্যালারি এরপরে শেয়ার। তো আমি যদি সেভ টু গ্যালারিতে ক্লিক করি দেখেন এটা লাফিয়ে উঠছে, এরপরে যদি আবার শেয়ারে ক্লিক করি এটাও লাফিয়ে উঠছে। দেখছেন এই দুইটা বাটন কিন্তু লাফাইতেছে। তো এই লাফানোটাকে বলে মূলত বাউন্স। তো আপনাদের Pixel Lab অ্যাপে এই দুইটা বাটন লাফায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে যদি আমি আরও কিছু বাটন দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো আমি যে কোনো একটি টেক্সট সিলেক্ট করে এরপর ফন্ট ডায়ালগে যাই, এই যে ফন্ট ডায়ালগ। এরপর দেখেন নিচে দুইটা বাটন আছে ক্যান্সেল ওকে। এই দুইটা বাটনে যদি ক্লিক করে দেখেন এই দুইটা বাটনে কিন্তু লাফাইতেছে। তো আপনাদের Pixel Lab অ্যাপে এই দুইটা বাটন লাফায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। তো আমি আমার Pixel Lab অ্যাপে কিন্তু এটা সেট করে ফেলছি। তো যারা এখনও Pixel Lab অ্যাপে এই নর্মাল বাটনটাকে বাউন্স বাটনে কনভার্ট করতে পারেন নাই, আজকের ভিডিও তাদের জন্যই। তো কিভাবে আপনারা আপনাদের Pixel Lab অ্যাপে এই নর্মাল বাটনগুলোকে বাউন্স বাটন করবেন চলেন সেটা দেখে আসি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রোর পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো একটা কথা আগে বলা হয় নাই, সেই কথাটা হচ্ছে ভিডিওর শেষে একটি বোনাস টিপস আছে। তো যারা বোনাস টিপসটা মিস করতে চান না তারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, একটু স্কিপ করবেন না। আমি কিন্তু ভিডিওর মাঝেও বলে দিতে পারি। তো যারা স্কিপ করবেন তারা হয়তো মিস করে ফেলতে পারেন কি সেই বোনাস টিপস। তো চলেন ফার্স্ট অফ অল আমি কি করব, আমার Pixel Lab অ্যাপ যেটা আছে সুপার প্রিমিয়াম ওটা আমি ডিলিট করে দেব, যাতে আপনারা সহজে বুঝতে এবং শিখতে পারেন। কারণ আমার Pixel Lab অ্যাপে কিন্তু এটা সেট করা আছে। তো সেট করা অ্যাপে যদি আমি আবার সেট করি তাহলে যারা নতুন আছে তারা হয়তো বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আমি একদম ফ্রেশ Pixel Lab অ্যাপ ওপেন করে তারপর আপনাদেরকে দেখাই। তো আমি আমার ফাইল ম্যানেজারটা ওপেন করি, ওপেন করার পর মেন স্টোরেজ, এরপর ওল্ড Pixel Lab, এই যে এটা, এরপর ইনস্টল। তো আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি ওপেন করি, অ্যালাও। এরপর যদি আমি সেভ ডায়ালগে যাই, সেভ ডায়ালগে যাওয়ার পরে দেখেন সেভ টু গ্যালারি এবং শেয়ার লেখা আছে। এই দুইটা বাটন যদি ক্লিক করি দেখেন কোনো রেসপন্স নাই, কোনো লাফালাফি করতেছে না, বাট আগের জায়গায় বসে রয়েছে। তো আমি যদি আবার ফন্ট ডায়ালগে যাই এখানেও সেম, দেখেন ক্যান্সেল ওকে, কোনো লাফালাফি করতেছে না। তো চলুন আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে নর্মাল বাটনগুলোকে বাউন্স বাটনে কনভার্ট করবেন। তো আমি আমার অ্যাপ থেকে একদম বের হয়ে যাই। বের হওয়ার পর আমি ফার্স্ট অফ অল আমার এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর দেখেন একবার উপরে বাম পাশে 3 লাইনস আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর স্ট্রাক্ট অ্যাপিকে, এরপর Pixel Lab, স্ট্রাক্ট অ্যাপিকে লকেট। ব্যাস আমাদের Pixel Lab অ্যাপটা কপি হয়ে আমাদের ফোন মেমোরিতে চলে আসছে। এবার আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে ভিউ। এরপর দেখেন ফোন মেমোরির ডান পাশ থেকে আমরা আমাদের একটি ফাইল অ্যাড করব। ওই ফাইলটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ওই ফাইলটি কিছু পাসওয়ার্ড দিয়ে একটি জিপ ফাইল করে প্রটেক্ট করা আছে। তো আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে দেন জিপ ফাইলটাকে আনজিপ করবেন, আনজিপ করে তারপর বাকি কাজগুলো করবেন। তো আমি আমার ফোল্ডারটা ওপেন করব, ওপেন করে জিপ ফাইলটাকে ওপেন করব। এই যে Pixel Lab নর্মাল বাটন টু বাউন্স বাটন রাশেদ, এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে একটি ডিস্ক ফাইল আছে। তো আপনারা খেয়াল করবেন আপনাদের Pixel Lab অ্যাপে কয়টি ডিস্ক ফাইল আছে। তো
তো আমার পিক্সেল ল্যাব অ্যাপে কিন্তু 3টি ডিস্ক ফাইল আছে, তো এটা হবে 4 নাম্বার ডিস্ক ফাইল। তো যদি আপনাদের ডিস্ক ফাইলে আরও বেশি থাকে তাহলে সিরিয়াল অনুযায়ী আপনারা এই ডিস্ক ফাইলটাকে রিনেম করে সিরিয়াল অনুযায়ী সংখ্যাটা বসিয়ে দিবেন। তো আমার পিক্সেল ল্যাব অ্যাপে 3টা আছে, আমি 4 নাম্বারটা বসিয়ে দিব। এখান থেকে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো, এরপর অ্যাডে ক্লিক করব, ওকে। তো আমাদের পিক্সেল ল্যাব অ্যাপে এই ডিস্ক ফাইলটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা কি করব, দেখেন নিচে একটি কোড দেওয়া আছে আর একটি জিএফই ফাইল আছে। এটাতে যদি ক্লিক করে দেখেন বাউন্স বাটনটা আসলে কেমন দেখছেন, এই নর্মাল বাটনটাতে ক্লিক করলে একটু লাফিয়ে উঠতেছে। তো আমি এখন কোডটাকে কপি করব, এই টেক্সটে ক্লিক করলাম, টেক্সটের ফাইল যেটা, এটার মধ্যে সব কিছু দেওয়া আছে, আমার চ্যানেলের নাম এবং লিংক দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেওয়া আছে। তো আপনারা এখানে কি করবেন, দেখেন এখানে হাতের ইমোজি দেওয়া আছে, উপরে এক লাইন নিচে আর এক লাইন। তো এই হাতের ইমোজির মাঝখানে যে কোডগুলো আছে এগুলোকে কপি করবেন। এই যে ব্যাকেটটা থেকে লাস্টের রাশেদ পর্যন্ত কপি করবেন, সিলেক্ট করে দেন কপি, এরপর ব্যাক দিয়ে বের হয়ে যাবেন। এরপর বাম পাশ থেকে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপের রিসোর্স ফোল্ডার ওপেন করবেন, ওপেন করে আপনারা লেআউটে আসবেন। লেআউটে আসার পরে একবারে নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে সেভ ডায়ালগ লেখা আছে, এই যে সেভ ডায়ালগ। এরপর ডিকম্পাইল, এই যে উপরে যে ফাইলটা আছে এই ফাইলে ক্লিক করবেন, এরপর একটু জুম আউট করবেন, এরপর একবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন 2টা বাটন আছে, এই 2টা বাটনটাকে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করবেন, এই যে ব্যাকেটটা পর্যন্ত সিলেক্ট করবেন, এরপর পেস্ট করে দেবেন ওই কোডটা, একটু আগে যে কোডটা কপি করছেন ওটা পেস্ট করে দেবেন। এরপরে নিচেরটাতেও সেম এমন করে যতগুলা বাটন আছে সবগুলো বাটনে আপনারা এই কোডটি পেস্ট করে দেবেন। এরপর ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করবেন, এরপর ওকে। এরপর আমাদের ফাইলটি রেডি হয়ে গেছে। এবার আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে লেআউট ল্যান্ডে ক্লিক করব। এরপর এখানেও দেখেন একটি সেভ ডায়ালগ এক্সএমএল ফাইল আছে, এটাতেও ক্লিক করব, ডিকম্পাইল, এরপর জুম আউট করে এখানে দেখেন মাঝে 2টা বাটন আছে, ওই 2টা বাটনে বসিয়ে দেব। এই যে একবারে ব্যাকেট পর্যন্ত সিলেক্ট করে পেস্ট করে দেব। এরপর দ্বিতীয়টা এটাকেও সিলেক্ট করে পেস্ট, ব্যাস। এবার ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিট, ওকে, ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে বের হয়ে অ্যাপটাকে ইনস্টল করে নেব। আপডেট, আগেরটাকে আর ডিলিট করা লাগবে না, ওটার উপরে আপডেট হয়ে যাবে। এবার একটু অপেক্ষা করব, ব্যাস আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, ওপেন করব, ক্যান্সেল, সেভ ডায়ালগ, এরপর সেভ টু গ্যালারি শেয়ার, এখানে যদি ক্লিক করে দেখেন লাফিয়ে উঠতেছে, বাউন্স করতেছে, দেখছেন নর্মাল বাটনটা বাউন্স করতেছে। আলহামদুলিল্লাহ, দেখছেন একদম সহজ, জাস্ট আমরা ফাইল অ্যাড করছি আর কোডটা বসিয়ে দিছি, দেখছেন একবারে সহজ। আমরা নর্মাল বাটনকে বাউন্স বাটনে কনভার্ট করে ফেলছি। তো এবার হচ্ছে মেইন জিনিস, যেটা হচ্ছে বোনাস টিক্স। তো বোনাস টিক্সটা কি সেটা আপনাদেরকে দেখাই। এবার হচ্ছে আমরা অ্যাপিকে এডিটর প্রো প্লাস প্লাস এটা ক্লিক করব, ক্লিক করার পর সিলেক্ট অ্যাপ ফাইল, এরপর পিক্সেল ল্যাব, ফুল এডিট, অল ফাইলস, নিচে 3টি অপশন আছে দেখেন। তো আমরা ফাইলসে ক্লিক করব, ক্লিক করার পর এখানে চলে আসছে। এবার আপনাদেরকে বলি বোনাস টিক্সটা আসলে কি। বোনাস টিক্সটা হচ্ছে আপনারা কিভাবে এক ক্লিকে যতগুলো বাটন আছে নর্মাল বাটন খুঁজে খুঁজে আর বের করা লাগবে না, এক ক্লিকে আপনারা যত নর্মাল বাটন আছে সবগুলো নর্মাল বাটনকে বাউন্স বাটনে কনভার্ট করে ফেলতে পারবেন। ভিতরে আরও কিছু বাটন আছে, আমি আপনাদেরকে দেখাই।
এই যে ক্যান্সেল বাটন, ওকে বাটন, এগুলো খোঁজা লাগে, খুঁজতে খুঁজতে অনেক ঝামেলা, অনেক দেরি হয়। তো আমরা শিখব এক ক্লিকে কীভাবে আপনারা যত বাটন আছে সবগুলো বাটনকে বাউন্স বাটনে কনভার্ট করবেন। তো আমরা আবার অ্যাপিক এডিটরে যাব, যাওয়ার পরে এরপরে রিসোর্সে ক্লিক করব। রিসোর্সে ক্লিক করার পর লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর একবারে নিচে আসব, এখানে সেভ ডায়ালগ যেটা আছে আমরা ওটা আবার খুঁজে বের করব। এরপর এখানের যে বাটন আছে আমরা একটু আগে যেটা কনভার্ট করলাম সেটাকে কপি করব। আপনারা মনে রাখবেন অ্যাপিক এডিটরের কোড আর এমটি ম্যানেজারের কোড আবার এনভি ম্যানেজারের কোড, এই তিনটা কোড কিন্তু ভিন্ন। আমরা একটু আগে কপি করলাম সেটা হচ্ছে এমটি ম্যানেজারের কোড কপি করলাম। এমটি ম্যানেজারের কোড যদি আমরা অ্যাপিক এডিটরে দিয়ে আবার কাজ করবে না। তো আমরা যদি কাজ করাতে চাই তাহলে অ্যাপিক এডিটরের কোডটাকে আমরা কপি করে তারপর কাজ করাতে হবে। তো আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে বের হয়ে যাব। বের হয়ে এবার বাটন লেখা যেটা আছে ওটাকে এখানে লিখে দিব এই যে সার্চ বারে। তো এখানে একটি ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এই বাটনটাকে লিখে দিব, লিখে দিয়ে সার্চ করব। সার্চ করার পর দেখেন যত জায়গায় বাটন লেখা আছে সব বাটন এখানে শো করতেছে। আর আমরা খুঁজে বের করা লাগে নাই, এত কষ্ট করা লাগে নাই কোন কোন জায়গায় আছে। দেখেন লেআউটে আছে অনেক জায়গায়, এই যে লেআউটে অনেকগুলা XML ফাইলে আছে। এরপর লেআউট V17-তে আছে, লেআউট ল্যান্ডে আছে, লেআউট V21-এ আছে। তো আমরা এগুলো আর খুঁজে বের করা লাগে না। আমরা এবার কি করব, সবগুলোতে রিপ্লেস মেরে দেব। তো এখানে দেখেন রিপ্লেস অল অন। তো আমরা এই জায়গায় একটু আগে যে কোডটা কপি করলাম সেভ ডায়ালগের ওটাকে বসিয়ে দেব, এই যে এটা। এরপর রিপ্লেস ওকে, ব্যাস আমাদের বাটন আর নাই। বাটন লেখা যতগুলো আছে সবগুলা এই বাউন্স বাটনে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, বের হয়ে বিল্ডে ক্লিক করব। এবার একটু অপেক্ষা করব। ব্যাস আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা পুরানটাকে রিমুভ করে দিব। ওকে, এবার নতুন অ্যাপ যেটাকে নিয়ে আমরা তখন ধরে যুদ্ধ করলাম সেই অ্যাপটাকে ইনস্টল করব। এরপর ইনস্টল, এরপর একটু অপেক্ষা করব। ব্যাস আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা ওপেন করব, অ্যালাউ। এবার আমরা কোন কোন জায়গায় দিই নেই ওটা একটু খেয়াল করি। যদি এডিটে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ক্যান্সেল ওকে, দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের নর্মাল বাটন যতগুলো আছে সবগুলোতে এই বাউন্স বাটনে কনভার্ট হয়ে গেছে। এই যে ইমেজ বাটন কিন্তু হবে না, কারণ আমরা ইমেজ বাটন করি নাই, আমরা শুধু নর্মাল বাটন যেগুলোতে লেখা আছে ওইগুলা কনভার্ট করছি, ঠিক আছে। এরপর যদি আমরা ব্রাউজারে যাই, সেম এখানেও এই যে লেখাওয়ালা যত বাটন আছে সবগুলো বাটন বাউন্স বাটনে কনভার্ট হয়ে গেছে। এবার যদি ফন্ট ডায়ালগে যাই, এখানেও সেম ক্যান্সেল ওকে, ব্যাস দেখছেন একদম সহজ। এবার যদি আমরা শেপ ডায়ালগে যাই, শেপ ডায়ালগে সেম, দেখছেন একদম সহজ। আপনারা একটু চেষ্টা করলেই আরও ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপর কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।